আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে সকাল যাব হচ্ছে আমার চাচার দোকানে নাস্তা করতে, কারণ অনেকদিন ধরে ভাবতেছি যে সকালে টাইমও পাই না এবং খামারে কাজ করতে করতে টাইমও থাকে না। এই জন্য মনে করলাম আজকে যেহেতু শুক্রবারের মধ্যে হচ্ছে আমি আমার ভাইস্তাকে নিয়ে সকাল চলে গেছিলাম হচ্ছে নাস্তা করতে, কিন্তু বাসা থেকে বের হইতে না বের হইতে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের দত্তপাড়া রোড, এটা হচ্ছে ঢাকা রোড এবং হাইওয়ে রোড। এই রোডে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া জোরে চলে এবং রাস্তায় দেখতেছেন যে কি অবস্থা। এই হালকা বৃষ্টি হচ্ছে আর আপনার গাড়িগুলো হচ্ছে, এর বৃষ্টিতে কিন্তু অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার চাকাগুলো পিছলা যায়। এর জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং অবশেষে আমাদের চাচার দোকানে এসে পৌঁছাইলাম। উনি বলতেছে যে এত বৃষ্টিতে তোমরা আসছো? আমি বলছি হ্যাঁ স্যার, পরোটা খাইতে আসছে, যেহেতু আজকে শুক্রবার টাইম পাই না, কাজে ব্যস্ততা থাকে। এরপরে নাস্তা করলাম আপনার হচ্ছে দুইটা করে পরোটা আর হচ্ছে দুইটা ডিম। প্রিয় দর্শক, এখান থেকে নাস্তা করার পরে পরে চলে গেছিলাম হচ্ছে আমাদের পুলিশ লাইন বাজারে চা খাওয়ার জন্য। বলতেছি যেহেতু শুক্রবারেই ওখানে যাই, চাটা খেয়ে পরে একবারে বাসায় যাই, গরুর যেগুলো কাজ আছে সেই কাজগুলো করব। এবং দেখতেছেন যে রাস্তায় কি বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে আপনার অনেক জোরে মেঘ হচ্ছে এবং রাস্তা অনেক পিছল হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে যাই, পরে পুলিশ স্টেশন ওখানে যাই আমাদের যে চায়ের দোকান আছে, চায়ের দোকান থেকে চা খাইছি। চাটা খেয়ে পরে আপনার হালকা মেঘের মধ্যে ভিজে পরে ওখান থেকে রওনা দিছি। পরে বাসায় এসে এভাবে আপনার দেখি যে আব্বু হচ্ছে একটা খাসি কিনে নিয়ে আসছে, এটা হচ্ছে কোরবানির জন্য। এই খাসিটা হচ্ছে আমার বড় বোনদের জন্য, এখানে একটা আছে, আরেকটা হচ্ছে আরেকজনের বাসায় কিনছে, ওইখানে থুয়ে আসছে। মোট দুইটা খাসি কিনছে। এরপরে হচ্ছে আমি বাসায় এসে খাসি টাসি দেখে পরে আমাদের হচ্ছে গরু খামারের সকালে যেহেতু কাজ করতে পারি না, এখন এসে হচ্ছে আমাদের আউর যে আনছিলাম, আউর আনলাম। আউর এনে হচ্ছে আউরগুলো সব ভাঙাইলাম, কারণ এখন সারাদিন হচ্ছে গতকাল সারাদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমি হচ্ছে আউরগুলো ভাঙাইতে পারিনি কালকে, এই জন্য আজকে বেশি করে আউর ভাঙাইতেছে, যেমন 2-3 দিন আমার চলে যায়। এখন দেখলাম যে আবহাওয়াটা দেখলাম 2 থেকে 3 দিন টানা নিম্নচাপ হতে পারে। এবং আপনার নিম্নচাপ হলেও তো আমাদের যেহেতু যেখানে আউর ভাঙায় সেখানে তো আপনার উপরে চাল নাই, এর জন্য আমাদের আউর ভাঙাইতে ওখানে সমস্যা হয়। এরপরে আউর ভাঙায় আপনার হচ্ছে আমার গরুগুলোকে সুন্দর করে গোসল করানো। এটা তো আমাদের প্রতিদিনই কাজ, যেহেতু আজকে দেরি হয়ে গেছে এবং আজকে সকালে যেহেতু এক জায়গায় গেছিলাম, ওখান থেকে আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেছে, 9টা-10টা বেজে গেছে। এরপর মনে করলাম যে হচ্ছে থাক, একটু দেরি করে গরুকে গোসল করাই। প্রিয় দর্শক, এরপরে আমি হচ্ছে গরুকে গোসল টোসল করার পরে চলে গেছিলাম হচ্ছে আমাদের শশার জমিতে। আজকে যা দিব হচ্ছে ওষুধ দেবো শশার জমিতে, কারণ আজকে যদি যখন ওষুধ দেবো তখন দুপুর হয়ে গেছিলো, নামাজের আগে তখন একটু ম্যাগ ছাড়ছিলো, মনে করলাম যে ম্যাগ একটু যেহেতু ছাড়ছেই, তাহলে হচ্ছে একটু ওষুধটা দিয়ে যদি 1-1.5 ঘন্টা থাকে তাহলে কাজ হয়ে যাবে না। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। এগুলো আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।